আসসালামু আলাইকুম। স্পোর্টস সায়েন্স বিডির নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ভিডিওর টপিকস কানাডিয়ান ফিটনেস টেস্ট। চলুন তবে দেখে নেওয়া যাক কানাডিয়ান ফিটনেস টেস্ট। কানাডিয়ান ফিটনেস টেস্ট কানাডার 7 থেকে 17 বছরের যুবক যুবতী এবং কিশোরদের নিয়ে করা হয়েছিল। সেই টেস্টের ব্যাটারি ছিল 6টি। আপনারা এটাকে সংক্ষেপে CAHPER বলতে পারেন। এই 6টি টেস্ট ব্যাটারি হচ্ছে 50 ইয়ার্ড রান ফর স্পিড, বেন্ট নি স্পিড সিট আপস, এটি দ্বারা আপনার অ্যাবডোমিনাল স্ট্রেংথ মেজার করবেন। ফ্ল্যাক্স আর্ম হ্যাং, এটা দ্বারা আর্ম অ্যান্ড শোল্ডার স্ট্রেংথ মেজার করবেন। শাটল রান, এটি দ্বারা অ্যাজিলিটি মেজার করবেন। এবং স্ট্যান্ডিং লং জাম্প অর্থাৎ এক্সপ্লোসিভ লেগ স্ট্রেংথ মাপার জন্য। এবং নাম্বার 6 300 ইয়ার রান অর্থাৎ এন্ডুরেন্সের জন্য। তো আমরা প্রথমেই দেখে নিব 50 ইয়ার্ড রান। 50 ইয়ার্ড রান এটি আমরা কেন করব? মূলত এটি দিয়ে আমরা স্পিড মেজার করব, একটি খেলোয়াড়ের স্পিড কতটা আছে সেটা মেজার করব। এটার জন্য কি কি প্রয়োজন হবে জেনে নেই। এটার জন্য প্রয়োজন হবে চুন, মার্কার, বাঁশি এবং কাগজ কলম। একজন ব্যক্তি অর্থাৎ সাবজেক্ট এখানে অবস্থান করবে। সাবজেক্ট থেকে লাস্ট এই মাথার দূরত্ব হচ্ছে 50 ইয়ার্ড। এটুক সে যত তাড়াতাড়ি পারে সে দৌড়ে যাবে। এখানে যে টেস্ট নেবে তার অবস্থান হবে এই জায়গায়, এখানে স্টার্ট করে এখানে ফিনিশ করবে, অর্থাৎ 50 ইয়ার্ড সে স্পিডে দৌড়ে যাবে। তার টাইমটি পরবর্তীতে লিপিবদ্ধ করা হবে এবং এর মাধ্যমে তার রেজাল্ট বের করা হবে। অর্থাৎ একজন অ্যাথলেট বা সাবজেক্ট এখানে অবস্থান করবে, কোচ বাঁশি ফু দিবে অথবা বলবে গো, সাথে সাথে সেই স্পিডে এই 50 ইয়ার্ড অতিক্রম করবে। এই যে স্টার্ট এবং ফিনিশিং এইটুকের যে সময়টা আছে, এই সময়টা খাতায় লিপিবদ্ধ করা হবে। পরবর্তীতে নর্মসে বসিয়ে এটা রেজাল্ট বের করা হবে। নাম্বার 2 বেন্ড নি স্পিড সিট আপস, অর্থাৎ বেন্ড নি সিট আপ দিতে হবে। এটার জন্য কি প্রয়োজন হবে? এটার জন্য একজন অ্যাসিস্ট্যান্ট লাগবে যে আপনার পায়ের গোড়ালি চেপে ধরবে। আর একজনের কাছে থাকবে স্টপওয়াচ, সে বাঁশি ফু দিয়ে বলবে রেডি গো অথবা স্টার্ট, সাথে সাথে সে সিট আপ দিতে থাকবে যতটুকু পারে। অর্থাৎ সিট আপ দিয়ে এই কোনোই দুটি তার হাঁটুর সঙ্গে লাগবে, অর্থাৎ সে স্পিডে সিট আপ দিবে 1 মিনিট ধরে। এই 1 মিনিট ধরে সে কতটাই সিট আপ দিল সেটা পরবর্তীতে কাউন্ট করে নর্মসের মাধ্যমে রেজাল্ট বসানো হবে। খেয়াল রাখতে হবে অর্ধেক উঠলে সেটাকে আমরা কাউন্ট করব না, অর্থাৎ একটা ফুল সিট আপকে আমরা সবসময় কাউন্ট করব। সেক্ষেত্রে একদম ফ্লোরের শোয়া থেকে তার এলবো দুটি আমাদের হাঁটুর সঙ্গে লাগবে। খেয়াল করতে হবে যে করবে তার হাঁটুর অ্যাঙ্গেল থাকবে 90 ডিগ্রি, অর্থাৎ তার হাঁটুর ভাঁজ থাকবে 90 ডিগ্রি এবং সেই স্পিডে 1 মিনিট ধরে যতগুলো শুদ্ধভাবে সিট আপ দিতে পারবে সেগুলাই কাউন্ট করা হবে এবং পরবর্তীতে নর্মসের সঙ্গে তুলনা করে তার মার্ক প্রদান করা হবে যে এক্সিলেন্ট নাকি গুড নাকি ভেরি গুড, পোর, এভারেজ, এগুলো দেওয়া হবে। এগুলো 2 নাম্বার। এবার নাম্বার 3 ফ্লেক্সড আর্ম হ্যাং, অর্থাৎ আর্ম ফ্লেক্সড করে ঝুলে থাকতে হবে। সে কতক্ষণ ঝুলে থাকতে পারবে সেটি স্টপওয়াচে কাউন্ট করা হবে। খেয়াল করতে হবে এটার জন্য কি কি প্রয়োজন। এটার জন্য একটি বার লাগবে যেখানে সে মুক্তভাবে ঝুলবে। মুক্তভাবে কেন? তার পা যেন ফ্লোরে টাচ না করে, অর্থাৎ হতে পারে এটা সাইকেলের গ্রিপের মতো, অথবা অনেক জিমে দেখবেন যে চিন আপ দেওয়ার জন্য বার রয়েছে, অর্থাৎ স্বাভাবিক আমি যেন হাতে মুঠ করে ধরতে পারি। অনেক বেশি চিকনও না, অনেক বেশি মোটাও না, স্বাভাবিক পর্যায়ে থাকবে। এরকম একটা পর্যায়ে সেটাতে ঝুলবে। আর খেয়াল করতে হবে সাধারণত আমরা চিন আপ এইভাবে দেই, এটা ফেসের দিকে হবে, অর্থাৎ আন্ডার গ্রিপে ধরতে হবে। অর্থাৎ আমরা বারটাকে এইভাবে ধরবো আন্ডার গ্রিপে ধরে তারপর আমরা ঝুলে থাকবো ফ্লেক্স, অর্থাৎ হাত ভাঁজ করা অবস্থায় ঝুলে থাকবো। কতক্ষণ ঝুলে থাকতে পারি এই টাইমটাকে কাউন্ট করা হবে। পরবর্তীতে নর্মসে বসিয়ে সে কতক্ষণ ঝুলে থাকলো
সেটার ভিত্তিতে তাকে এক্সিলেন্ট, ভেরি গুড, গুড, এভারেজ, পোর দেওয়া হবে। খেয়াল করতে হবে এ পর্যায়ে যেন সে মুক্তভাবে ঝুলতে পারে, তার পা যেন কোনোভাবে ফ্লোরে টাচ না খায়। এই টেস্টের মাধ্যমে তার আর্ম অ্যান্ড শোল্ডারের স্ট্রেংথ মাপা হবে, অর্থাৎ আর্ম এবং শোল্ডারের স্ট্রেংথ মাপার জন্য এই টেস্টটি করা হয়। এ পর্যায়ে চলে যাব নাম্বার 4, শাটল রান। শাটল রান দ্বারা আমরা কি করি? শাটল রান দ্বারা আমরা অ্যাজিলিটি মেজার করি। আমরা অ্যাজিলিটি মেজার করার জন্য এখানে যে প্রসেসটা দেয়া আছে সেটা একটু বলে নেই। এই প্রসেসের জন্য প্রয়োজন হবে 2টি কাঠের টুকরো, আর দূরত্ব হবে এই দাগ থেকে এই দাগের দূরত্ব হচ্ছে 30 ফিট। এই দাগটি দেওয়ার জন্য আমাদের প্রয়োজন হবে চুন অথবা মার্কার, আর এটা মাপার জন্য প্রয়োজন হবে একটা টেপ, যেটা দ্বারা আমরা ফিটটা মাপব। অর্থাৎ এই দাগ থেকে এই দাগের দূরত্ব হবে 30 ফিট। একজন অ্যাথলেট বা সাবজেক্ট এখান থেকে রান শুরু করবে, শুরু করে এখানে গিয়ে প্রথমে গিয়ে এই যে এখানে টুকরোটা আছে, কাছের টুকরোকে নিয়ে সে ফিরে আসবে, এসে এখানে রেখে দেবে। এরপর সে আবার যাবে, এবার 2 নম্বর টুকরোটাকে নিয়ে সে এখানে এসে এখানে রেখে দেবে। একবার যাবে, একবার ফিরবে, আরেকবার যাবে, আরেকবার ফিরবে, অর্থাৎ 2বার যাবে, 2বার ফিরবে। এর মাধ্যমে এই প্রসেসটি শেষ হবে। অর্থাৎ এখানে যখন কোচ বলল গো, এই শুরু থেকে গিয়ে এটা নিয়ে আসলো, আবার গিয়ে নিয়ে আসলো, এই যে শুরু থেকে 2 নম্বর টুকরো এনে রাখা পর্যন্ত এই যে সময়টা, এটা স্টপ ওয়াচের মাধ্যমে মেজার করা হবে এবং কি সময়টা হয়েছে সেটা সে খাতায় লিপিবদ্ধ করবে। পরবর্তীতে নর্মসের মাধ্যমে তার মার্ক করা হবে যে সে কি ভেরি গুড নাকি এক্সিলেন্ট, এভারেজ, পোর, কি তার স্ট্যাটাস সেটা মাপা হবে। এর মাধ্যমে কি মাপা হচ্ছে আমাদের? এটার মাধ্যমে আমরা অ্যাজিলিটি মেজার করব। নাম্বার 5, স্ট্যান্ডিং লং জাম্প। স্ট্যান্ডিং লং জাম্প অর্থাৎ দাঁড়িয়ে থেকে সে লং জাম্প দিবে। অর্থাৎ এটার জন্য প্রয়োজন হবে একটা এরকম একটা ম্যাট, যে ম্যাটে দাগ কাটা থাকবে, মিটারে দাগ কাটা থাকবে। সাবজেক্ট এখানে অপেক্ষা করবে, কোচ বলবে গো, সে জাম্প দিয়ে পড়বে। অর্থাৎ সে যতটুকু যেতে পারে, অর্থাৎ একটা জাম্পে যতটুকু যেতে, অর্থাৎ সে দৌড়ে আসবে না, জায়গায় থেকে হাত সুইং করে সে একটা জাম্প দিবে। অর্থাৎ জায়গায় থেকে হাত সুইং করে একটা জাম্প দিবে। অর্থাৎ স্টার্টিং পয়েন্ট থেকে এই যে এখানে স্টার্টিং পয়েন্ট, এখান থেকে তার জাম্পের যে দূরত্ব, এই দূরত্বটাকে মাপা হবে। এই যে দূরত্ব, এই দূরত্বটাকে খাতায় লিপিবদ্ধ করে একটা নর্মসের মাধ্যমে বসানো হবে। সে কি এক্সিলেন্ট, সে কি ভেরি গুড, সে কি গুড, সে কি এভারেজ নাকি সে পোর। এই টেস্টের মাধ্যমে আপনি আপনার স্টুডেন্টের এক্সপ্লোসিভ লেগ স্ট্রেংথ মেজার করতে পারবেন। অর্থাৎ তার এক্সপ্লোসিভ লেগ স্ট্রেংথ কত সেটা মেজার করতে সক্ষম হবেন। নাম্বার 6, 300 ইয়ার্ড রান। অর্থাৎ 300 গজ সে দৌড়াবে। এটির মাধ্যমে আপনি যেটি মেজার করবেন সেটি হচ্ছে এন্ডুরেন্স। একটা স্টুডেন্ট বা একটা অ্যাথলেটের এন্ডুরেন্স মেজার করার জন্য এটি একটি উপযোগী একটি টেস্ট। আমরা দেখে নিই এটার সিস্টেম কি। অর্থাৎ 300 ইয়ার্ড সে রান করবে, নন স্টপ রান করবে। আপনারা চাইলে এরকম একটা যদি অ্যাথলেটিক ট্র্যাকে নিয়ে মাপা থাকে সেখান থেকে হতে পারে, 300 মিটার একটা ট্র্যাক নিয়ে নিলেন, সেখানে হতে পারে। অথবা বর্তমান সময়ে আমার হাতে যে ঘড়িটি আছে এরকম একটি ঘড়ির মাধ্যমে অথবা মোবাইল অ্যাপসের মাধ্যমেও মেজার করা যায় আপনি কতটুকু দৌড়ালেন। অর্থাৎ আপনাকে দৌড়াতে হবে 300 ইয়ার্ড। এই 300 ইয়ার্ড শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ 300 ইয়ার্ড দৌড়াতে আপনার কত সময় লাগলো সেটি একটি খাতায় লিপিবদ্ধ করা হবে এবং সেটি পরবর্তীতে নর্মসে বসিয়ে আপনার রেজাল্টটি মেজার করা হবে এবং এরই মাধ্যমে আপনি আপনার অ্যাথলেটের এন্ডুরেন্সটা মেজার করতে পারবেন। তাহলে আমরা আজকে কী কী শিখলাম? আজকে আমরা শিখলাম ক্যানাডিয়ান ফিটনেস টেস্ট। এটি 6টি টেস্ট ব্যাটারি রয়েছে। নাম্বার 1, 50 ইয়ার্ড রান, এটা স্পিড টেস্ট করা হয়। বেন্ড নি সিট আপ, এটি দ্বারা আপনার অ্যাবডোমিনাল স্ট্রেংথ, পেটের স্ট্রেংথ মেজার করা হয়। ফ্লেক্স আর্ম হ্যান্ড, এটা দ্বারা আর্ম এবং শোল্ডারের স্ট্রেংথ মেজার করা হয়। শাটল রান দ্বারা আপনার অ্যাজিলিটি মেজার করা হয়। নাম্বার 5, স্ট্যান্ডিং লং জাম্প, এটি দ্বারা এক্সপ্লোসিভ লেগ স্ট্রেংথ মেজার করা হয়। এবং 300 ইয়ার রান, এটা দ্বারা এন্ডুরেন্স মেজার করা হয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী,
আমাদের অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ হলো। আমাদের অনুষ্ঠানকে যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আপনার সাবস্ক্রাইব আমার কন্টেন্ট বানানোর আগ্রহকে বাড়িয়ে দেবে এবং আপনার একটি কমেন্ট আমাকে বেশি আগ্রহী করবে ভালো একটি কন্টেন্ট বানানোর জন্য। আমার কন্টেন্ট যদি খারাপ লাগে বা আমার কন্টেন্টে কোনো ভুল থাকলে সেগুলো কমেন্ট বক্সে লিখুন। আমি আপনাদেরকে পরবর্তী কন্টেন্টে সব কিছু সংশোধন করে নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।